হ্যাঁ, শুরু করো। আমি পাপিয়া দত্ত, হুম। নেতাজি নগর কলেজ ফর থার্ড ইয়ারে। হ্যালো, শ্রী গুয়ারি, নেতাজি নগর কলেজ ফর ওমেন্স থার্ড ইয়ার স্টুডেন্ট। হ্যালো, আই এম প্রিয়াঙ্কা রাজা, আই এম স্টুডেন্ট অফ নেতাজি নগর কলেজ ফর ওমেন্স। আজকে আমাদের টপিক হচ্ছে টাইনি রোবট উইথ বিগ ব্রেন সলিউশন। সেটা হচ্ছে আমরা ব্রেন স্ট্রোক প্রিভেন্ট করার জন্য একটা সলিউশন বার করেছি, যে সলিউশনটা নিয়ে অলরেডি আদার্স কান্ট্রিতে রিসার্চ স্টার্ট হয়ে গেছে, কিন্তু ইন্ডিয়াতে এখন সেরকম কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয়নি। তো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই উদ্যোগ। তো আমরা দেখাচ্ছি যে কিভাবে একটা কোনো বাইরের আঘাতের ফলে ভেতরে ইন্টারনাল ড্যামেজ হলে সেক্ষেত্রে যখন সিগন্যাল ডিসরাপ্টেড হয়, নিউরন টু নিউরন সিগন্যাল ট্রান্সফার হওয়ার সময় সেই ডিসরাপ্টেড হওয়ার সিগন্যালটাকে আমরা একটা ন্যানো রোবট ব্যবহারের মাধ্যমে কিভাবে সেই সিগন্যালটাকে আবার আগের মতন করে আমরা ইউজ করতে পারি। তো আমরা যেটা জানি যে ওটা লাগিয়ে নিতে পারো যে আমাদের। আমরা জানি যে সিগন্যালটা নিউরন টু নিউরন নর্মাল সিগন্যাল ট্রান্সফার হয়, কিন্তু যখন সিগন্যাল নর্মাল ট্রান্সফার হচ্ছে সেই সময় নর্মাল নিউরন থেকে সিগন্যাল যাওয়ার সময় সাইন্যাপটিক নোডস এর মধ্যে থেকে গ্লুটামেট সিক্রেট হয়, যেটা পরবর্তী নিউরনের ডেনড্রাইট দ্বারা রিসিভ করা হয়। রিসিভ করার সময় কি হচ্ছে, যদি আমাদের ভীষণ পরিমাণে স্ট্রেস নিই বা কোনো ইনজুরি আসে, তখন কি হয়, তখন হচ্ছে এই সমস্ত গ্লুটামেট একসাথে যেতে পারে না এই নিউরনের মধ্য থেকে। কিছুটা নিউরন হচ্ছে গিয়ে সেল বডির চারপাশে যেগুলো এক্সেস থাকে সেগুলো জমতে শুরু করে। জমতে জমতে এমন একটা পর্যায়ে এসে যায় যে ক্যালসিয়াম লেভেলটা ভেতরে প্রচুর বেড়ে যায়। ক্যালসিয়াম লেভেল বেড়ে গেলে সিগন্যালটা পুরোপুরি যাওয়া বন্ধ করে দেয়, এখানে সিগন্যালে ডিরেক্টিভ হয়। ফলে কি হচ্ছে, ব্রেন স্ট্রোক বা টিবিআই, ব্রেন ডেথ এইরকম ধরনের রোগগুলো দেখা দিচ্ছে। সেটাকে প্রিভেন্ট করার জন্য আমরা একটা জ্ঞানের রোবট তৈরি করতে পারি, যেটা এতটাই ছোট হয় যে ড্রাগস বা ইনজেকশনের মাধ্যমে আমরা ইমপ্রুভ করাতে পারি, যেটা হচ্ছে ব্লাডের মধ্যে থেকে গিয়ে আমাদের সেই প্রবলেমেটিক সেলটাকে আইডেন্টিফাই করবে এবং সেল বডির চারপাশে জমে থাকা গ্লুটামেট গুলোকে ক্লিয়ার করে দেয়। ক্লিয়ার করার পরে ভেতরে ক্যালসিয়াম যেটা বেড়ে গেছিল সেইটা ক্যালসিয়ামটা আবার নর্মাল লেভেলে চলে আসবে এবং সিগন্যালটা নর্মালি আবার পরবর্তী নিউরন চলে যেতে পারবে। সিগন্যালটা নর্মালি যেতে পারবে পরবর্তী নিউরন। এইভাবে আমরা ব্রেন স্ট্রোকটাকে প্রিভেন্ট করতে পারি। শুধু এখনই না, পরবর্তীকালে যাতে ব্রেন স্ট্রোক না হয় তার জন্য এটাকে আমরা ওখানে টেস্ট করা হবে। আমি দীপদলি দশম শ্রেণীর ছাত্র। অরূপ চা পোদ্দার নবম শ্রেণীর ছাত্র। আমি অরিন্দম গায়েন দশম শ্রেণীর ছাত্র। আমি বিপ্রদীপ বারোই দশম শ্রেণীর ছাত্র। আমরা আসছি কনসেপ্ট স্টাডিজ থেকে। এখন যেভাবে ইলেকট্রিসিটি তৈরি হয়, যেমন জীবাশ্ম জ্বালানির দ্বারা, জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে করে, এটি হচ্ছে তার একটি বিকল্প পদ্ধতি। এটি যেমন অনেক পদ্ধতি আছে, যেমন সৌরশক্তি, যেমন বায়ু কিংবা জলকে কাজে লাগিয়ে হয়, জলকে কাজে লাগিয়ে। এটা হচ্ছে একটি জলবিদ্যুৎ উৎপাদনের মডেল। এটি হচ্ছে একটি টারবাইন। আমার বাড়ির সাথে টারবাইন, টারবাইনের সাথে একটি গার্ডার অ্যাটাচ করেছি, গার্ডারের সাথে একটি ডিসি মোটর অ্যাটাচ করেছি। এইটি ঘোরানোর ফলে এই ডিসি মোটর ঘুরছে, তারপরে তড়িৎ চুম্বক তড়িৎ উৎপন্ন হচ্ছে। এই ডিসি মোটরের ভেতরে আছে দুদিকে দুটি চুম্বক ও মাঝখানে একটি তামা, দুদিকে দুটি চুম্বক ও মাঝখানে একটি তামার কুণ্ডলী। এই তামার কুণ্ডলীটি, এইটা ঘোরানোর ফলে তামার কুণ্ডলীটি ঘুরছে বলে এই মাঝখানে হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ, যার ফলে এখানে তড়িৎ উৎপন্ন হচ্ছে। এই সূত্র দিয়েছিল বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে। এই সাহায্যে আমরা বোঝাতে চাইছি কিভাবে এই জলবিদ্যুতের মাধ্যমে ইলেকট্রিসিটি তৈরি হয়। এটি দেখা যায় সাধারণত বাঁধের ক্ষেত্রে। এটি থাকে বাঁধের ভেতরে, এইটি বাঁধের এই জায়গাটা থেকে টারবাইন ঘোরানো হয়, এইখান থেকে টারবাইনের সাহায্যে ইলেকট্রিসিটি তৈরি হয়। লম্বা দূরত্বে পাওয়ার লাইন করা আছে, এখানে চলে যায়। এটি বাঁধে। এটি ভারতের বৃহত্তম, পৃথিবীর বৃহত্তম এটি আছে চীনের 3 গ্যাজেস ড্যাম, যেখান থেকে উৎপন্ন হয় 22,500 মেগাওয়াট। এটি 3টি পারমাণবিক কেন্দ্রতে এমন উৎপন্ন হয় যেটা 3টি পারমাণবিক কেন্দ্র চলতে পারে এই মেগাওয়াটে। আর তারপর ভারতের বৃহত্তম হচ্ছে মহারাষ্ট্রের সাতারা জেলার কয়না নদীর উপরে অবস্থিত কৃষ্ণা নদীর উপনদীর ওপরে অবস্থিত যে জলবিদ্যুৎ কেন্দ্র, উৎপাদন ক্ষমতা 1960 মেগাওয়াট। আর যেটা হতে চলেছে ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র হতে চলেছে, যেটা এখনই চালু হয়েছে, সেটা চালু হবে, যেটা
সেটা হচ্ছে অরুণাচল প্রদেশের সীমান্তে। সেটি উৎপন্ন করবে 2000 মেগাওয়াট কারেন্ট ভোল্ট উৎপন্ন করবে। আর এটা ঝর্ণার ক্ষেত্রে হয়, তিস্তা নদীতে এটা। আর পশ্চিমবঙ্গে হচ্ছে সবার থেকে হচ্ছে পুরুলিয়া জেলার পাম্প স্টোরেজ পশ্চিমবঙ্গের বৃহৎ 900 মেগাওয়াট। আর পশ্চিমবঙ্গের সাথে সাথে এটা হচ্ছে পুরো পূর্ব ভারতের বৃহত্তম, পশ্চিমবঙ্গের সাথে সাথে। এছাড়া আছে তিস্তা লো ড্যাম প্রকল্প, রামবাম জলবিদ্যুৎ প্রকল্প। পশ্চিমবঙ্গের তিস্তার ওপরে আছে 4টে প্রকল্প এইভাবে জলবিদ্যুৎ উৎপাদনের। পর ঘুরিয়ে দেখা। থ্যাংক ইউ।